ক্রিকেট লিজেন্ডের যে ওয়ার্ল্ড লিগ হচ্ছে টি-20 লিগ, সেখানে ক্রিস গেইলের কেরামতি 200 রান করলেন 90 বলে। কাদের বিরুদ্ধে? সাউথ আফ্রিকার বিরুদ্ধে। 10 বলে 52 রান বাকি ছিল, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে যায়। ক্রিস গেইল সেই খুন খারাপি ব্যাটিং এখনো চালিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে থেকে 90 বলে 200টা রান করেন। তার মানে বুঝতে পারছেন কি এখনো ফর্মে রয়েছেন। হ্যাঁ, অ্যারন ফ্রাঙ্কিসো, ডেল স্টেন এদের বিরুদ্ধে তিনি রান করেছেন। সবাই রিটায়ার্ড প্লেয়ার, তারা চ্যারিটি ম্যাচ খেলেন, এটা সবাই জানে। এই লিগটা হয়, আগের বারে হয়েছিল, এবারেও হচ্ছে। ভারত আর পাকিস্তানের ম্যাচ নিয়েও বেশ বিতর্ক হয়েছে, যেখানে সাইদ আফ্রিদি টিমে ঢোকার পর থেকে ভারতীয় প্লেয়াররা পাকিস্তানের সাথে খেলতে রাজি হননি, এরকম কথা আছে। কিন্তু এই ম্যাচে ক্রিস গেইল বুঝিয়ে দিয়েছেন কেন তিনি ইউনিভার্সাল বস এখনো আছেন। তার এখনো সেই দক্ষতা, সেই টেনে টেনে 6 মারা, সেই টেনে টেনে বল মাঠের বাইরে বার করে দেওয়া। এজবাস্টনে একটা অনবদ্য ইনিংস খেললেন, যেখানে 90 বলে 200টা রান করলেন। কিমার মেরেছেন ডেল স্টেন, ফ্রাঙ্কিসোদের। ওয়েস্ট ইন্ডিজের টিম অনেকটা রান করেছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে কত রান করেছিল। এবং শেষে ক্রিস গেইলের এই দুরন্ত রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারাতে সম্ভব হয়। শেষ বলে 4 রান বাকি ছিল, এটা 6 হয়। তারপরে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয়। এরকম ব্যাটিং বোধহয় শুধুমাত্র ইউনিভার্সাল বসের থেকেই দেখা সম্ভব। নিজের প্রাইম টাইমেও এরকম ব্যাট করতেন, তারপরেও এখনো পর্যন্ত সেই ফর্ম বজায় রেখে গেছেন। কি ব্যাটিং না করেছেন আইপিএল এ পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে, তার সেই ব্যাটিং এখনো মনে পড়ে। বা কিছু কিছু সময় কলকাতার হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন, পাঞ্জাবের হয়ে ব্যাটিং করেছেন, ব্যাঙ্গালোরের হয়ে বেশিরভাগ সময় তার ব্যাটিং নজর কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত ক্রিস গেইল সেই ধারা বজায় রেখেছেন এবং খেলে যাচ্ছেন। সেই বিশাল বড় বড় চুল হয়ে গেছে এখন, তাহলেও বুড়ো হারে ভেলকি যে তিনি দেখাচ্ছেন সেটা আর কে না দেখতে পাচ্ছে। লিজেন্ডস লিগ, এই লিগে ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটা জয় হলো। অসাধারণ ব্যাটিং, দেখুন ব্যাটিংটা দেখুন, কিমার মারছে, বাপরে বাপ। 6-এর পর 6, 6-এর পর 6, 6-এর পর 6, শুধু 6 আর 6। 4ও মেরেছে ডেলস্টেনকে 2-3টে, কিন্তু 6তেই মানে খেলা ঘুরিয়ে দিয়েছে। এরকম ভাবে মারা মানে ভাবতে অবাক লাগে। একটা প্লেয়ার এই বয়সেও এসেও, হ্যাঁ ডেলস্টেন প্রাইম ফর্মে নেই, থাকলে হয়তো এইভাবে তাকে মারতে দিতেন না, কিন্তু প্রাইম টাইমে ডেলস্টেনকেও যে মেরে ছাতু করে দিয়েছিলেন ইউনিভার্সাল বস, সে আমাদের মনে আছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার ক্রিস গেইল 2টো টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন। একটা ইন্ডিয়ার মাটিতে তো জয় আছেই, আর একটা শ্রীলঙ্কার মাটিতে। সেই কার্লোস ব্র্যাথওয়েট, রিমেম্বার দ্য নেম কার্লোস ব্র্যাথওয়েট, ইডেন গার্ডেন্সে বেন স্টোকসকে কয়েকটা 6 মেরেছিলেন। তারপরে ইয়ান বিশপের সেই বিখ্যাত কমেন্ট্রি, রিমেম্বার দ্য নেম। আর শ্রীলঙ্কার সঙ্গে ফাইনালে মার্নাল স্যামুয়েলসের একটা ব্যাটিং, সেখান থেকে ম্যাচটা বেরিয়ে যাওয়া। আর সুনীল নারিনের ভালো বোলিং ছিল সেদিনকে, আর তার সঙ্গে স্যামুয়েল বদ্রি ম্যাচটা বার করে নিয়ে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। 2টো ওয়ার্ল্ড কাপ ছিল, 2টো ওয়ার্ল্ড কাপ জয় ওয়েস্ট ইন্ডিজের। টি-20 ওয়ার্ল্ড কাপ 2টো, চ্যাম্পিয়ন্স ট্রফি একবার আছে ওয়েস্ট ইন্ডিজের দখলে, 2টো ওয়ার্ল্ড কাপ 75-79। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বর্তমানে খুব এর মধ্যে দিয়ে যাচ্ছে, ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা সেইভাবে করতে পারছে না। ওয়ার্ল্ড কাপে আগের বারেও সুযোগ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ টিমের নতুন প্লেয়াররা উঠে আসছেন। টি-20 ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে, সেই নিয়ে বড় বড় ক্রিকেটাররা অনেক কথা বলেছেন। মাইকেল হোল্ডিং, অ্যাশলে হল, যারা যারা ছিলেন সবাই। এই ব্যাটিংটা দেখতে ভালো লাগছে, মজা আসছে ইউনিভার্সাল বসকে দেখতে পেয়ে। সেই আগের ছন্দেই ব্যাটিং করে যাচ্ছেন, এই ধাগা খোলিয়া টাইপের মারধর করছেন। কি মার, বাপরে বাপ, দেখতে ভালো লাগে। পুরনো ভিন্টেজ গেইলকে মনে করায় আমাদেরকে, যে গেইল এককালে আমাদের বিশাল আনন্দ দিয়েছেন।